আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। ঠিক আছে? দেখেন, অ্যাডজেক্টিভ এর ক্লাসটা কিন্তু খুব মোস্ট ইম্পোর্টেন্ট। যেকোনো অ্যাডমিশন পরীক্ষা, জব পরীক্ষা এন্ড বিসিএস পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই। ঠিক আছে? এটা মিস করবেন না ক্লাসটা। শেষ পর্যন্ত দেখবেন ক্লাসটা। তো দেখেন অ্যাডজেক্টিভ কাকে বলে? প্রশ্ন আসলো যদি আমরা অ্যাডজেক্টিভ নিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা প্রকাশ করে। দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। একদম সহজ কথায় কি মনে করবেন? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন দেখেন আমরা অ্যাডজেক্টিভ তো সংজ্ঞা চিনলাম, কিন্তু অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানলেই হবে না, অ্যাডজেক্টিভের বিস্তারিত জানতে হবে যদি আপনি একটা ভালো কিছু আশা করেন। আর যদি মনে করেন যে না আমি শুধু খালি পাস করবো, তাহলে এইগুলো আপনার জন্য না। ঠিক আছে? ভালো কিছু করতে গেলে জীবনে অবশ্যই এগুলো বিস্তারিত জানতে হবে। দেখেন অ্যাডজেক্টিভের যদি আমরা প্রকারভেদে চলে আসি, অ্যাডজেক্টিভ দুই প্রকার। অ্যাডজেক্টিভ কত প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর দুই নম্বর হলো প্রিডিকেট অ্যাডজেক্টিভ। প্রিডিকেট অ্যাডজেক্টিভ একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কি প্রিডিকেট অ্যাডজেক্টিভ, মনে থাকবে? অ্যাডজেক্টিভ আমরা কি বললাম? যে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কত প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রিডিকেট অ্যাডজেক্টিভ। বিস্তারিত জানতে হবে। এখন প্রশ্ন আসলো প্রিডিকেট অ্যাডজেক্টিভ কাকে বলেন, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? আমি একটা উদাহরণ দিই। আমি যদি বলি হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। ইন্টেলিজেন্ট বয়, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। ঠিক আছে? এই যে দেখেন আমি লিখলাম হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সরি, ইন্টেলিজেন্ট, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। একটু দেখেন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, একটু দেখেন যে এখানে ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, আরেকটা হলো হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, এখানে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? একটা হলো হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, আরেকটা হলো ইন্টেলিজেন্ট। এর আগে আমি আপনার একটা ক্রম শিখাই যে অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায় হয়। একটা কথা মনে রাখবেন, ডিটারমিনার, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে? ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, যেটা আমরা বলি ফ্রি মডিফাই। ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ফ্রি মডিফাই মানে নাউনের পূর্বে যখন বসে তাকে বলে ফ্রি মডিফাই। তাহলে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে দেখেন এই যে একটা ডিটারমিনার আর্টিকেল আর একটা নাউন, এর কাছে মাঝখানে ইন্টেলিজেন্ট বসছে, তাহলে এটা কি বলে? একটা অ্যাডজেক্টিভ। তো হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় যদি আমি প্রশ্ন করি, তাহলে একটা কথা মনে রাখবেন, এটা হলো একটু প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভের সংজ্ঞা হলো যে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসা, নাউনের দুষ্গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে বলে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে এই নাউনের দুষ্গুণ, সংখ্যা, পরিমাণ অবস্থা প্রকাশ করে, কার পরে বসে? ভার্বের পরে বসে, তাকে বলে প্রিডিকেট অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি সংজ্ঞা দেই তাহলে সংজ্ঞা লিখতে পারি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি লিখতে পারি? যে অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? যে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনের দুষ্গুণ, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। আর প্রিডিকেট অ্যাডজেক্টিভ কি? যা ভার্বের পরে বসে ভার্বের দুষ্গুণ অবস্থা প্রকাশ করে তাকে কি বলে? প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এই যে একটু দেখেন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এই যে ইন্টেলিজেন্ট বয়, তাহলে এই ইন্টেলিজেন্টটা কি? একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যদি বলি হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, তাহলে এটা ভার্বের পরে বসছে নাউনের দুষ্গুণ অবস্থা প্রকাশ করতে, তাহলে এটা কি? একটা প্রিডিকেট অ্যাডজেক্টিভ। আর আরেকটা ক্রম কি বললাম? ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন যদি বলি হি, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল,
বিউটিফুল, ইজ বিউটিফুল, সে সুন্দর, সে সুন্দরী, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো এই বিউটিফুলটা কোন অ্যাডজেক্টিভ, আপনি একটু কমেন্টে জানাবেন। আবার যদি বলি শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। এখন আমার প্রশ্ন আসলে এই বিউটিফুলটা কোন অ্যাডজেক্টিভ, একটু কমেন্টে আপনারা জানাবেন। যদি ধরতে পারেন তাহলে আশা করি অ্যাট্রিবিউটিভ এন্ড প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আচ্ছা, আমি এই উদাহরণগুলো মুছে দিচ্ছি। এখন আমরা একটু চলে যাব অ্যাডজেক্টিভের গভীরতায়। ক্লাসটা সম্পূর্ণটা দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের ধূসগুণ অবস্থা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটা কি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে। অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে এবং কি ভার্বের পরে। এখন দেখেন তাহলে নাউনের পূর্বে এবং ভার্বের পূর্বে অবস্থান নিয়ে একটা অ্যাডজেক্টিভের যে তিনটা পার্ট আছে, একটা হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ, যেটা বলে পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই, মডিফাই, পোস্ট মডিফাই। আরেকটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেটা বলে প্রি মডিফাই, প্রি মডিফাই, ঠিক আছে। আরেকটা অ্যাডজেক্টিভের উদাহরণ হলো প্রোনাউন প্লাস, প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি বলে। দেখেন নাউনের আমরা অ্যাডজেক্টিভের তিনটা অবস্থান পাইছি। একটা হলো নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে, যেটা হলো পোস্ট মডিফাইড অ্যাডজেক্টিভ। আর এটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, যেটা হলো প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ। আর এটা হলো কি প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, প্রোনাউনের পরে যদি অ্যাডজেক্টিভ বসে সেটা হলো পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, একটু দেখেন। তো এই যে এখন দেখেন, আমি যদি উদাহরণ দিই, আমি বললাম ইট, ইট ইজ এ লেদার ব্যাগ, ইট ইজ এ লেদার ব্যাগ। একটু দেখেন, এই যে লেদার অর্থ চামড়ার ব্যাগ, এই লেদারটা কার পূর্বে বসছে, ব্যাগের পূর্বে বসছে। তাহলে এটা আমরা বলতে পারি কি পোস্ট মডিফাই, সরি প্রি মডিফাই, কি বলতে পারি প্রি মডিফাই, কারণ নাউনের পূর্বে বসছে, এই যে নাউনের পূর্বে বসছে। আরেকটা উদাহরণ যদি বলি যে শি ইজ, ইজ গুড, সে ভালো, হি ইজ গুড, সে হয় ভালো, ঠিক আছে, হি ইজ গুড। এখন দেখেন এই গুডটা কার পরে বসছে, অথবা ধরেন আমি লিখলাম করিম ইজ গুড, করিম ইজ গুড। এই যে করিমের পরে বসাতে এটা কি হয়েছে, কি হয়েছে, এটা একটা পোস্ট মডিফাই হয়েছে। এন্ড প্রি মডিফাই প্রোনাউন, যেটা বলে আমরা প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটা বলে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখছেন। এখন দেখেন আমরা যদি আরো বেশ কয়েকটা উদাহরণ নিই তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। আমি যদি বলি দ্য লেম্যান, লেম্যান will not be found, দ্য লেম্যান will not be found, অন্ধ মানুষটিকে আর পাওয়া যাবে না। একটু দেখেন এই সেন্টেন্সটার মধ্যে এটা হলো ডিটারমিনার, এটা হলো ম্যান, আর এই যে উইল হলো ভার্ব, নট বি ফাউন্ড, ঠিক আছে। এই যে দেখেন ডিটারমিনার এবং ম্যানের মাঝখানে কেটে বসছে লেম, লেম হচ্ছে কি অন্ধ মানুষ, লেম হচ্ছে কি অন্ধ মানুষ। তো এটা যে ম্যানের পূর্বে বোঝাতে এটা হলো কি প্রি মডিফাই, প্রি মডিফাই, প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ যেটা বলে। আচ্ছা নাউন রে মডিফাই করতেছে। আর আমি যদি বলি দা ম্যান ইজ লেম, মানুষটি হয় অন্ধ, এই অন্ধটা কেডা, দা ম্যান, দা ম্যান কিন্তু মডিফাই করতেছে কার পরে বসে, ম্যানের পরে বসা, নাউনের পরে বসা। তো এটা বলতে পারি আমরা পোস্ট পজিটিভ আছে, এটা বলতে পারি পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই, মডিফাই। আচ্ছা এখন দেখেন ইট, দেখেন ইট ইজ, হ্যাঁ ইট indicates CEA
yes, indicates something special. It indicates something special. এখন দেখেন এই সামথিং একটা কি প্রোনাউন, এই সামথিং একটা প্রোনাউন, আর এই যে স্পেশাল একটা নাউন, সরি স্পেশাল কি একটা অ্যাডজেক্টিভ। এখন এটা কার পরে বসছে? এই প্রোনাউনের পরে বসছে স্পেশাল। প্রোনাউনের পরে স্পেশাল বলছে, যেটাতে আমরা বলি পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ বসছে, প্রোনাউনকে মডিফাই করতেছে। যদি কোনো বাক্যে প্রোনাউনকে মডিফাই করে তাহলে এটা বলে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা অ্যাডজেক্টিভ নিয়ে আমি আলোচনা করব, এটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওইটা মুছে দিই। দেখেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কাকে বলে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি বা কোথায় বসে একটু বিস্তারিত আলোচনা করব। আমি একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দিস ইজ মাই বুক। দেখেন দিস ইজ মাই বুক, আমি লিখলাম কি এটি আমার বই। ঠিক আছে, এখানে দিসটা কেমনে অ্যাডজেক্টিভ হয় এটা বিস্তারিত আলোচনা করব, একটু অপেক্ষা করেন। দিস ইজ মাই বুক, এটি আমার বুক। এন্ড দেখেন এই যে দিস ইজ মাই বুক, এই দিস কিন্তু এই বাক্যে কি হইছে? সাবজেক্ট হইছে। একটা কথা মনে রাখবেন, কিছু প্রোনাউন আছে যেগুলো কি হিসেবে বসে? কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে। কিছু প্রোনাউন আছে যেগুলো সাবজেক্ট, বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে। এখন যদি আমি এটা লিখি যে দিস বুক ইজ মাইন, এটি আমার বই, দিস বুক ইজ মাইন। এখন দেখেন এই মাইন্ডটা কিন্তু ডাবল পসেসিভ ফর্ম। ঠিক আছে, দিস বুক ইজ মাইন, এখানে দেখেন এই দিসটা কার পূর্বে চলে আসছে? নাউনের পূর্বে চলে আসছে। এখানে দিসটা কিন্তু নিজে একটা সাবজেক্ট হিসেবে বসছে, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে এই বুকের সামনে দিস চলে আসছে, মানে নাউনের সামনে আরেকটা দিসটা বসছে। যে সমস্ত ওয়ার্ড বা প্রোনাউন কি করতে পারে? নিজেই সাবজেক্ট হিসেবে বসতে পারে, কিন্তু ওই ওয়ার্ডগুলোর যদি কোনো নাউনের পূর্বে বসানো হয় তাহলে ওই অবজেক্টটারে বলে প্রোনোমিনাল, ওই ওয়ার্ডটারে বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ওই প্রোনাউনটা বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হয়ে গেল? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি যদি বলি কি, দেখেন এখানে বেশ কিছু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে, কিছু প্রোনাউন আছে যেগুলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন আছে আপনার সাম, মেনি, হোয়াট এভার, একটু মুখস্থ করে নেবেন খাতায় নোট করে। হোয়াট এভার, হোয়াটসো এভার, ঠিক আছে। এরপর আইদার, নাইদার, এভরি, বোথ, ঠিক আছে, অল, এই যে কিছু ওয়ার্ড আছে, দেখেন সাম, মেনি, হোয়াট, এরপর হুইচ এভার, হুইচ এভার, ঠিক আছে। এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো কি হইতে পারে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। এখন দেখেন আমি যদি বলি সাম বুকস আর লস্ট, কিছু বই হারানো গেছে। সাম বুক আর লস্ট, কিছু বই হারানো যায়, ঠিক আছে। সাম বুক আর লস্ট, অথবা আমি যদি বলি ওয়ার লস্ট, হারানো গিয়েছিল, ওয়ার লস্ট। এই যে এখানে দেখেন বক্স একটা নাউন, আর এইখানে কি বসছে? আরেকটা প্রোনাউন বসছে, তাহলে এটা কি হয়ে গেল? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা একটু প্রোনাউনের কোন ওয়ার্ডগুলোরে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি এগুলো বিস্তারিত জানতে হবে। তো প্রোনাউনের ক্লাসিফিকেশন যদি আমরা যাই তাহলে আমরা পড়ছি ডিটারমিনার, ঠিক আছে। এই যে ডিটারমিনার গুলো আছে, ওই ডিটারমিনার গুলো কি জানেন? প্রত্যেকটা ডিটারমিনারই অ্যাডজেক্টিভ হয়। কখন অ্যাডজেক্টিভ হয়? আমরা জানি ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী। বর্তমান আধুনিক যে গ্রামারটা আছে, আধুনিক গ্রামার গুলোতে ডিটারমিনার গুলোরে
কি করা হয়, ডিটারমিনার ধরা হয়, ঠিক আছে। কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী আমরা সকল ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। একটু আলোচনা করি, দেখেন আমি নোট করে নিই, পরে আপনারা তুলেন, একটু লং হবে। সো দেখেন আমি কিছু ডিটারমিনার লিখছি, 4টে লিখছি, বাকিটি লিখতেছি। আর্টিকেল কেটা কেটা, এ এন ডি। তো বিশেষ করে আপনারা বলি যে আমরা আগামী ক্লাসে এরপরের ক্লাসটা যেটা করবো এখানে মধ্যে আমি আর্টিকেল নিয়ে আলোচনা করবো। আশা করি একটা ক্লাসে আর্টিকেল শেষ, আর্টিকেল নিয়ে খুব ঝামেলা হবে না, আপনারা অবশ্যই ক্লাসটা দেখবেন। তো দেখেন এ এন ডি কে আর্টিকেল বলে। এরপর আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো, ডেমনস্ট্রেটিভ হলো দিস, দিস, দ্যাট, দোজ। আমি একটু ব্যবহার নিয়ে আলোচনা করি। আমি যদি বলি ডেমনস্ট্রেটিভ, দেখেন আমি বললাম আই লাইক দ্যাট অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, আই লাইক দ্যাট অ্যারেঞ্জমেন্ট, আই লাইক দ্যাট অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখেন অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ আয়োজন, এটা একটা নাউন, আর এই দ্যাট কি একটা ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। এখন আমরা পড়ছিলাম যে পাশাপাশি দুটি নাউন বসলে, পাশাপাশি দুটি নাউন বসলে পূর্বের নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটু একটু খেয়াল করবেন, এটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। এখন দেখেন আমি যদি এটা বলতে পারি যে পাশাপাশি দুটি নাউন বসলে পূর্বের নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, এখন আমি বলতে পারি যে এই দ্যাট কি একটা প্রোনাউন, কার পূর্বে বসে, কার পরবর্তীতে বসে, নাউনের পরবর্তীতে যদি দ্যাট প্রোনাউন বসতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা বলি, তাহলে আমি এই আলোকে মনে রাখতে পারি যে এটা কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এছাড়াও আমরা বলতে পারি যে যদি কোনো নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসে, তাহলে ওই ডিটারমিনারটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে এটা যদি প্রশ্ন আসে আপনাদের পরীক্ষায় যে দ্যাট কি একটা, তাহলে প্রশ্নের আনসার হবে কি, এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি হবে, একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এগুলো কিন্তু বিগত সালের যত বোর্ড প্রশ্ন আসে সবগুলোতে এগুলো আসতেছে। এরপরে দেখেন পসেসিভ ফর্ম, আই লস্ট মাই ওয়াচ, আমি আমার ঘড়িটি হারিয়েছি। আই লস্ট মাই ওয়াচ, আমি আমার ঘড়িটি হারিয়েছি। এখন দেখেন লস্ট তো হারানো একটা বার্ব, আর ওয়াচ কি একটা নাউন। যদি ওয়াচ একটা নাউন হয় এর পূর্বে কি বসছে, একটা ডিটারমিনার বসছে, যে ডিটারমিনার কে একটা পসেসিভ ফর্ম বসছে। তাহলে যদি প্রশ্ন আসে এই মাইটা কি, মাইটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, মাইটা কি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, মনে থাকবে মাইটা কি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপর আমি একটা পসেসিভ, এই যে তোমার আপনাদের প্রোনাউনের ক্লাসে আমি লিখছিলাম যে পার্সোনাল প্রোনাউন, সরি পার্সোনাল প্রোনাউন, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন, ডাবল পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। ওই ক্ষেত্রে কিন্তু পসেসিভ প্রোনাউনটা আমি উল্লেখ করে দিয়েছিলাম একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, যেটা পসেসিভ, সরি অবজেক্ট ফ্রম, সাবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম, অবজেক্ট ফ্রম, সাবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম, ডাবল পসেসিভ ফ্রম, এইগুলোতে আমি লিখছিলাম যে অবজেক্ট ফ্রম পসেসিভ ফ্রমটারে মূলত আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি, আর ডাবল পসেসিভ ফ্রমটারে আমরা কি করি, অবজেক্ট হিসেবে ব্যবহার করি। ওই ক্লাসে আমি লিখছিলাম, আপনারা ক্লাসটা দেখে আসবেন, ঠিক আছে। এরপরে আসছে কোয়ান্টিফায়ার। হোয়াট ইজ কোয়ান্টিফায়ার? এখন যদি আমি বলি পসেসিভ ফর্ম কোনগুলো, দেন আই এর পসেসিভ ফর্ম কি, আই মি মাই, হি এর পসেসিভ হি হিম হিজ, শি এর পসেসিভ ফর্ম হার, ইউ এর পসেসিভ ফর্ম ইওর, দেয়ার পসেসিভ ফর্ম দেয়ার, হ্যাঁ ইট এর পসেসিভ ফর্ম ইটস, ঠিক আছে। এই যে এক্সেট্রা এক্সেট্রা, এগুলো পসেসিভ ফর্ম, আপনারা দেখে নেবেন। এরপরে আসি আমি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনগুলো, সাম, মেনি, বোথ, সাম, মেনি, বোথ, অল, ফিউ, হ্যাঁ লিটল, আরো অনেক আছে, সাম, মেনি, বোথ, ফিউ, লিটল, আ লিটল, ফিউয়ার, ফিউয়েস্ট, দা ফিউ, ভেরি ফিউ, ঠিক আছে। এইগুলো আপনারা লেস্ট, এগুলো কি কোয়ান্টিফায়ার। এখন যদি কোনো নাউনের পূর্বে এই কোয়ান্টিফায়ার গুলো বসে, তাহলে এগুলো কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন আই বট সাম বুক,
একটু দেখেন সাম একটা কাউন্টেবল আনকাউন্টেবল কাউন্টেবল ডিটারমিনার, যার কারণে আমার কি করতে হবে, হ্যাঁ এটা একটা কাউন্টেবল ডিটারমিনার যেটা ফ্লুরাল বলা যায়, তাহলে আমার এখানে কি করতে হবে, বক্স দিতে হবে, ফ্লুরাল নাউন হবে। তো এই যে দেখেন বক্সের সামনে কেটে বসছে, সাম বসছে, এই সাম কি হয়ে গেল, একটা ডিটারমিনার, সরি সাম কি হয়ে গেল, একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। কেমন অ্যাডজেক্টিভ এটা, একটা এটা কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপরে আমাদের আছে 5 নম্বরে আমরা বলতে পারি কোয়ান্টিফায়ার, আমি এটা মুছে দেই। 5 নম্বরে আমরা বলতে পারি যে কোয়ান্টিফায়ার লিখলাম ইনডিফিনিট, ইনডিফিনিট। এরপর 6 নম্বরে আছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হলো হু, হুইজ, ঠিক আছে, ইন্টারোগেটিভ হলো হু, হুইজ, ঠিক আছে। হু বলতেছি হোয়াট, হুইজ, হোয়াট, হুইজ, হুজ, হুজ। যদি আমি একটা উদাহরণ দেই, হুজ পিকচার, হুজ পিকচার ইজ ইট, ইজ ইট, এটি কার পিকচার, হোজ পিকচার ইজ ইট, এটি কার পিকচার, দেখেন হোজ পিকচার ইজ ইট, এটি কার পিকচার, এই যে দেখেন পিকচারের আগে কি আসছে, হোজ আসছে, পিকচারের আগে কি আসছে, হোজ আসছে, তাহলে হোজটা কি একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে আছে ইনডিফিনিট, ইনডিফিনিট আপনার আছে, ইনডিফিনিট আছে ফিউ, মেনি, সেভারাল, ফিউ, মেনি, সেভারাল, এগুলোর বলে কি ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, এগুলোর বলে কি ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। আমি যদি একটা উদাহরণ দিই, আমি উপরে দেই, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, এর অর্থ কি জানেন, আমার বন্ধু নাই বললেই চলে। এই ফ্রেন্ড একটা কি কাউন্টেবল নাউন, আর ফিউ কি একটি কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল নাউনের সামনে কাউন্টেবল ডিটারমিনার বসে, তাহলে ফ্রেন্ড কি একটা নাউন, আর এর পূর্বে ফিউ বসছে, তাহলে এই যে দেখেন নাউনের পূর্বে আরেকটা ডিটারমিনার বসছে, তাহলে আমি এটারে বলতে পারি কি একটা ইনডিফিনিট প্রোনাউন, কি বলতে পারি ইনডিফিনিট প্রোনাউন। ঠিক এরকম আই হ্যাভ মেনি ফ্রেন্ড যদি দিই আমি, দেখেন বলেন আই হ্যাভ মেনি ফ্রেন্ড, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, তাহলে মেনিটা কি হবে কমেন্টে জানাবেন, ঠিক আছে, মেনিটা কি হবে, মেনিটা অবশ্যই কি হবে একটু কমেন্টে জানাবেন, যদি আপনি ধরতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনার এই টপিকসটা কি ক্লিয়ার। এরপরে আছে আপনার আমাদের আরেকটা পার্ট রয়ে গেছে, যেটা বলে নাম্বারাল, আরেকটা পার্ট রয়ে গেছে কি বলে নাম্বারাল, নাম্বারাল। এখন দেখেন নাম্বারাল মানে কি সংখ্যা, এই নাম্বারালটা আবার কয় ভাগে ভাগ আছে, একটা হলো কোঅর্ডিনাল নাম্বার, কোঅর্ডিনাল নাম্বার, 2 নাম্বার হলো অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, আর এটা হলো 3 নাম্বার হলো মাল্টিপ্লিকেটিভ, আর এটা হলো কি মাল্টিপ্লিকেটিভ, অর্ডিনাল নাম্বার এবং কি মাল্টিপ্লিকেটিভ, ঠিক আছে, একদম সহজ কথা মনে রাখবেন। তো দেখেন আমরা কোঅর্ডিনাল নাম্বার কোনগুলো, কোঅর্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 3 ডট ডট, আর অর্ডিনাল নাম্বার আছে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি ইত্যাদি। আর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে আপনার ডাবল, সিঙ্গেল, সিঙ্গেল, ঠিক আছে, ডাবল, সিঙ্গেল, এই যে এইগুলো আছে এগুলো কি বলে আমাদের মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এখানে আরো অনেকগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। এই যে দেখেন 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড, ডাবল, সিঙ্গেল, থ্রি ফোল, ফোর ফোল, এগুলো কি বলে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এখন এই মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলে। আর এই নাম্বার প্রত্যেক নাম্বারে যদি কোনো ওয়ার্ডের পূর্বে বসে, কোনো নাউনের পূর্বে বসে, প্রত্যেকটা কি হয়ে যাবে, একটা এক একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন আমি যদি বলি, দেখেন 1 আছে, হ্যাঁ, যেমন আই আই ইট,
বা 8 1 ম্যাঙ্গো, I ate one mango, আমি একটি আম খেয়েছি। সো দেখেন I ate one mango, আমি একটি আম খেয়েছিলাম। এই ম্যাঙ্গো কি একটা নাউন? হ্যাঁ, একটা নাউন, আর এর পূর্বে বসাতে এটা কি হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, যেটা ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? একটা নাম্বারাল অ্যাডজেক্টিভ। এখন দেখেন নাউন সম্পর্কে আরো কিছু বিস্তারিত, অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো কিছু বিস্তারিত পড়বো আমরা। ঠিক আছে, আমি এটা মুছে নিই। সো সুপ্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটা অনেকটা লং হয়ে গেছে। আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মাল্টিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, হাইফেন অ্যাডজেক্টিভ, এগুলো নিয়ে আমি পরের ক্লাসটাতে অবশ্যই আসতেছি। সাথে সাথে আসতেছি, আপনারা এই ক্লাসটা দেখে অবশ্যই পরের ক্লাসটার জন্য প্রস্তুত হন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।